একাদশীর একটি নাম হচ্ছে হরিবাসর তিথি। কেন? হরি বসতি যস্য বাসরে। বাসর মানে দিন বা দিবস, হ্যাঁ, বিবাহ বাসর মানে বিয়ের দিন, তাই তো? এই জন্যে হরিবাসর, হরির দিন। যে দিনে হরি, যিনি এই দিনটাকে সম্মান করবেন, যিনি এই দিনটাকে সম্মান করবেন, আরাধনা করবেন, পূজা করবেন, পাঠ করবেন বা পালন করবেন, হরি তাহার নিকটে সেই দিন বসবাস করেন। হরি বসতি যস্য বাসরে, হ্যাঁ, হরি বাসর। আর উপবাস, হরিবাসর একাদশী উপবাস, একাদশ উপবাস, তাই না? উপবাস মানে না খেয়ে থাকলাম, কিছু খেলাম না, একে উপবাস বলা হয় না, এটাকে উপবাস বলা হয় না। উপবাসের মূল অর্থ হলো উপবাস। উপ মানে সমীপে, বাস ইতি যশ উপবাস। আজকের এই দিনেতে গুরু বৈষ্ণবের সান্নিধ্যে বসবাস করতে হয়, ভগবানের সান্নিধ্যে বসবাস করতে হয়। হ্যাঁ, আমি যে ভগবানের এই যে বিশেষ একটা দিন, এই দিনটা আজকের পালন করার জন্য আমি ব্রতী হয়েছি। ব্রতী মানে, ব্রতী কাকে বলা হয়? যিনি ব্রত পালন করেন তাকে বলা হয় ব্রতী, তাই তো? যে পালন করে না তার জন্য কোনো কথা নেই, হ্যাঁ, সে তো উচ্ছৃঙ্খল আছেই। আর ব্রত শব্দের অর্থ হচ্ছে নিয়ম। আজকের আমি অন্যদিন যা করি, আজকের আমি একটা নিয়মের মাধ্যমে চলব, হ্যাঁ, তাকে বলা হয় ব্রতী। স্কুলে স্টুডেন্টরা যায়, তাদের একটা রুটিন থাকে। সোমবার একরকম সাবজেক্ট, মঙ্গলবার কি সাবজেক্ট, বুধবার কি সাবজেক্ট, সব তারা রুটিন মাপে চলে, আর সেই মতো তারা চলে। রুটিন মানে নিয়ম, নিয়ম মাফি। সেই রকম এই নিয়মের শুদ্ধ ভাষা হচ্ছে ব্রত। ব্রত শব্দের অর্থ নিয়ম। তুমি আজকের বা আমি আজকের নিয়ম করে চলব, যেহেতু এটা হচ্ছে হরিবাসর তিথি। অন্য তিথিতে কি করব সেটা আমার জানার দরকার নাই। বিশেষ করে আমি যদি আমার আত্মার মঙ্গল চাই, আমি যদি আমার শরীরকে সুস্থ রাখতে চাই, আমি যদি আমার সংসারে শ্রী বৃদ্ধি করতে চাই, সুখ শান্তি পেতে চাই, তাহলে আমাকে হরিবাসর তিথি পালন করতে হবে। হ্যাঁ, শুদ্ধ বৈষ্ণব যারা, তারা শরীরকে সুস্থ রাখার জন্য বা সংসারে স্ত্রী বৃদ্ধির জন্য, সংসারে সুখ শান্তির জন্য তারা এই ব্রত পালন করেন না। তারা কি জন্য পালন করেন না? বলছেন একাদশী তিথি ভক্তি জননী যতনে পালন করি, কৃষ্ণ বসতি বসতি বলি পরম আদরে করি। আজকের আমি এই ব্রতটি পালন করলে ভগবান আমার সান্নিধ্যে আসবেন, এই আশা নিয়ে, এই উৎকণ্ঠা নিয়ে, এই উদ্দীপনা নিয়ে যদি কেউ হরিবাসর তিথি পালন করেন, তো ভগবান অবশ্যই তার প্রতি প্রসন্ন হয়ে আর তাকে কৃপারূপ দৃষ্টি তার প্রতি প্রদান করবেন। এই জন্য হরিবাসর, হরি বসতি যস্য বাসরে, আজকের দিন ভগবান নিশ্চয়ই রূপে তার কাছে বসবাস করবেন। এই জন্যে হরিবাসর তিথি। এই তিথির আরেকটি নাম আছে মাধব তিথি, আমাদের কীর্তনের মধ্যে আছে। মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি, ওটা ভক্তিবিনোদ ঠাকুর এইভাবেই লিখেছেন। আমরা সেখানে আবার বলে থাকি একাদশী তিথি ভক্তি জননী যতনে পালন করি। তাহলে এই একাদশী তিথির আরেকটি নাম রয়েছে মাধব তিথি। মা মানে আমাকে, ভালো করে শুনুন, মা মানে আমাকে,
ওখানে সন্ধি বিচ্ছেদ করলে হবে মা যুক্ত অধব। এটা হচ্ছে অব্যয় পদ, অ মানে এবং, অ মানে এটা হচ্ছে অব্যয়, এটা সংযুক্ত করেছেন ধব, হ্যাঁ, মানে ধৌত করা। আমি অপবিত্র আছি, আমি অপবিত্র আছি মাধব, যার নাম করলে আমাকে সর্বপ্রকারে বিধৌত করে আমার মধ্যে কৃষ্ণ ভক্তি সঞ্চারিত করবেন, হ্যাঁ, সেই কার নাম করলে? একমাত্র মাধবের নাম করলে বা এই মাধব তিথি পালন করলে, মাধব তিথি ভক্তি জানানি। বুঝছেন? বুঝতে পারছেন তো নাকি সকলেই? আমি কিন্তু পরে জিজ্ঞাসা করব, তখন যদি না বলতে পারেন তখন কি শাস্তি পেতে হবে সেটা আমি পরে বলবো। হ্যাঁ, ঠিক আছে, ভালো করে শুনবেন। তাহলে একাদশী তিথির নাম হচ্ছে হরিবাসর তিথি, মাধব তিথি, আবার একাদশী তিথি। একাদশী এর সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছেন। হ্যাঁ, দোষী শব্দের অর্থ এখানে, হ্যাঁ, দোষী শব্দের অর্থ তার মধ্যে দোষ এসে গেছে এটা নয়। হ্যাঁ, এখানে দোষ শব্দে, দোষী শব্দে অর্থ হচ্ছে এখানে দয় ওকার তালবেশায় দীর্ঘাই। হ্যাঁ, বানানের জন্য মিনিংটা আলাদা হয়ে যায়। যেমন ধরুন, আমি একটা কথা বলছি, হরণ, হ্যাঁ, হরণ করা। এই যে হরণ করা শব্দটা যখন আমরা ব্যবহার করব তখন লাস্টে যে হরণ আছে ওটা কিন্তু মধ্যাহ্ন হবে, ওটা দন্তেন্য হবে না, তাহলে মিনিং অন্যরকম হয়ে যাবে। হরেন শব্দটা যখন ব্যবহার করবেন ওখানে মধ্যাহ্ন উচ্চারণ হবে। হ্যাঁ, এই সমস্ত যারা ব্যাকরণ পড়েছেন, হ্যাঁ, হরিনামামৃত ব্যাকরণ, কৌমুদী ব্যাকরণ ইত্যাদি ইত্যাদি যারা ব্যাকরণ পড়েছেন, বিশেষ করে যারা স্কুলের মধ্যে সংস্কৃত সাবজেক্ট নিয়ে যারা পড়াশোনা করেছেন তারা এগুলো বুঝতে পারবেন। আমরা ওগুলো ছোটবেলায় পড়াশোনা করেছিলাম। তা যাই হোক, এই জন্যে আমরা আজকের একাদশী, আমি একাই যে কোনো জিনিস আমার এখানে হরণ করবেন, আমার, হ্যাঁ, দোষী মানে হরণ করা, দোষী মানে হরণ করা, আমার অন্তঃকরণ থেকে, আমার মানে আমি একা, হ্যাঁ, আমার অন্তঃকরণ থেকে সমস্ত দোষগুলো যে হরণ করে তার নাম হচ্ছে একাদশী। বুঝতে পারছেন? তাহলে দেখুন একাদশী তিথি পালন করার কতগুলো মহিমা, কত মাহাত্ম্য দেখুন। এই জন্য প্রহ্লাদ মহারাজ তিনি বলেছেন, শ্রীমদ্ ভাগবত সপ্তম স্কন্ধের মধ্যে প্রহ্লাদ মহারাজ বলেছেন, কৌমার আচরিত প্রাজ্ঞ ধর্মন ভগবত নিহ। হে মানব মানবীগণ, ভালো করে শুনে রাখো, মহামুনি বেদব্যাস তিনি শ্রীমদ্ ভাগবত রচনা করেছেন, আর সেই শ্রীমদ্ ভাগবত সপ্তম স্কন্ধের মধ্যে প্রহ্লাদ মহারাজ যে কথা তিনি বলে গেছেন সেটা তিনি সুন্দরভাবে লিপিবদ্ধ করেছেন। হে মানব মানবীগণ, তোমরা যদি সেই প্রহ্লাদ মহারাজের যে উক্তি, যে শাসন বা যে কি বলে এটাকে উপদেশ, সেই উপদেশ যদি তোমাদের নিজের জীবনে পালন করতে পারো তাহলে বৈষ্ণবের কি হবে? করুণা হলে কি হয়? ভগবানকে লাভ করা জানায়। কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমার শক্তি আছে। আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তব পাচে পাচে। তা আমি প্রহ্লাদ মহারাজের যদি এই অনুসরণ করলাম তাকে আমি ঠিক করলাম, কিন্তু তার উপদেশ আমি পালন করলাম না,
তাহলে তিনি আমার প্রতি প্রসন্ন হবেন তো? হবেন না। তাহলে উপদেশ পালনও করতে হবে আর তার অনুসরণ করতে হবে। হ্যাঁ, তবেই তিনি আমার প্রতি প্রসন্ন হয়ে বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময় এহেন পামর প্রতি হবে না সদায়। তখন বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, আমি যখন তার অনুসরণ করব, তার যখন আদেশ নির্দেশগুলো নিজের জীবনে আচরণ করব, আমার প্রতি তিনি প্রসন্ন হয়ে তখন আমার লাগে কৃষ্ণ আবেদ দিবে না প্রচুর। হ্যাঁ, আমার জন্য কৃষ্ণের কাছে তিনি আবেদন করবেন, প্রভু এই সাধক বা এই সাধিকা আপনাকে পাবার জন্য বা তোমাকে পাবার জন্য অত্যন্ত উৎকণ্ঠিত, তুমি এর প্রতি একটু করুণা করো প্রভু। আর তখন বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময় এহেন পামর প্রতি হবে না সদায়। তখন বৈষ্ণব যদি আমার জন্য তাহার চরণে, গোবিন্দের চরণে নিবেদন করেন, আর ভগবান সঙ্গে সঙ্গে বলবেন ও তুমি বলছো, হ্যাঁ, তাহলে তো আমাকে ওকে করুণা করতে হবে। ব্যাস, তখন ভগবান আমাদেরকে করুণা করবেন। এই জন্য প্রভু বলে বৈষ্ণব সেবা আগে বললেন, তুমি আগে বৈষ্ণব সেবা করো, আর বৈষ্ণবের সেবা করে তুমি বৈষ্ণবের কাছ থেকে তাকে প্রসন্ন করে জেনে নাও কেমন করে নাম করব। নাম করলে হবে না, নাম করলে অপরাধ হয়ে যাবে। 10 প্রকার অপরাধ আছে নাম করতে গেলে। তাহলে যে রূপে লইলে নাম প্রেম উপজয়, চৈতন্য চরিতামৃতের মধ্যে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু লিখছেন, রায় রামানন্দ এবং স্বরূপ দামোদরকে স্বয়ং মহাপ্রভু তিনি বলছেন, যে রূপে লইলে নাম প্রেম উপজয়, তাহার লক্ষণ কহি শুনো রাম রায়। রাম মানে হ্যাঁ রায় রামানন্দ, হ্যাঁ, বা তার নাম হচ্ছে রাম রায়, রাম রামানন্দ রায়। হ্যাঁ, তা সুতরাং এনাদেরকে শিক্ষা দিচ্ছেন এই রামানন্দ রায় তিনি কে, তার স্বরূপ সিদ্ধের পরিচয়টা কি। তিনি ব্রজলীলায় রাধারানীর অত্যন্ত নিয়ারেস্ট অ্যান্ড ডিয়ারেস্ট সখী হচ্ছেন বিশাখা সখী, মনে থাকে জান। আর স্বরূপ দামোদর ইনি হচ্ছেন ললিতা সখী। এই সমস্ত বিষয়বস্তুগুলো আমাদের জেনে রাখা দরকার। তারা ওই জগৎ থেকে এই জগতে এসে তারা নিজেদের জীবনে আচরণ করে আমাদের মতো হতভাগা হতভাগীকে শিক্ষা প্রদান করেছেন। সেই শিক্ষায় যদি আমরা শিক্ষিত না হতে পারি, তাহলে আমাদের মতো কুলাঙ্গার এই পৃথিবীতে আর দ্বিতীয় কেউ থাকবে না। হ্যাঁ, কেন আমরা এত সুন্দর মনুষ্য জন্মটা লাভ করেছি একমাত্র গোবিন্দ সেবা করার জন্য। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয়, কথাটা সকলেই মুখস্থ করে আর সকলেই যখন বলি তখন বলে দেন, কিন্তু কজন যে এটা পালন করি আমরা সেটা দেখার বিষয়। হ্যাঁ, কজন আমরা পালন করি, তাহলে আমরা মুখে একরকম বলি আর কাজে একরকম করি। এটা তো হ্যাঁ গুড স্টুডেন্টের লক্ষণ নয়, ও তো ফেল করে বসেই আছে, তাই না? হ্যাঁ, যারা ভালো ছাত্র হবে তারা মুখে একরকম বলবে, কাজে একরকম করবে, তারা কোনোদিন করবে না। হ্যাঁ, এই সমস্ত জিনিসগুলো। তা আজকের যে একাদশী তিথি, এটা হচ্ছে আশ্বিন মাসের শুক্লপক্ষীয় একাদশী। হ্যাঁ, শুক্ল মানে হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সামনে কি আসছে, পূর্ণিমা আসছে, তাই না? আর পূর্ণিমা থেকে আমাদের চাতুর্মাস্য ব্রতের চূড়ান্ত যে মাস, যে মাসটা পালন করলে রাধারানী অত্যন্ত প্রীত হয়ে পালনকারী ব্যক্তির উপরে অশেষ করুণা করবেন, সেই মাসটা হচ্ছে দামোদর মাস।
হ্যাঁ, জীবনের সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছেন দামোদর ব্রত। মনে থাকে জানো, জীবনের সর্বশ্রেষ্ঠ ব্রত, যে ব্রতটা স্বয়ং রাধারানী কৃষ্ণকে পাওয়ার জন্য তার ভক্তিরূপ প্রেমরূপ রজ্জুর দ্বারায় কৃষ্ণের কোমরে বন্ধন করেছিলেন। শুধু তাই নয়, কৃষ্ণকে তার হৃদয় মন্দিরের মধ্যে আবদ্ধ করে রেখেছেন। কেন? কৃষ্ণ আমার। আর কৃষ্ণকে কে আমার বলে অধিকার করে তা আমি জানি না। রাধারানী বলছেন, শুধু আমি একমাত্রই জানি, হে কৃষ্ণ, আমি তো তোমার, তুমি তো আমার, কি কাজ অপরধনে। কে তোমাকে কিরকম ভাবে ভালোবাসে আমি জানি না হে শ্যাম সুন্দর। তুমি কার ডাকে কিরকম ভাবে সাড়া দাও তাও আমি জানি না, আমার জানার দরকারও নেই। কিন্তু হে শ্যাম সুন্দর, আমি জানি তুমি আমার। একটা স্টোরি মনে পড়ে গেল। আপনারা কৃষ্ণ কর্ণামৃত বলে একটি গ্রন্থ আছে, আপনারা নাম হয়তো শুনেছেন, বিল্লমঙ্গল ঠাকুরের লেখা। হ্যাঁ, বিল্লমঙ্গল ঠাকুর তিনি একটি গ্রন্থ লিখেছিলেন। তার মধ্যে একটা শ্লোক আছে, হস্ত উক্ষিপ্ত প্রজাত বালাত কৃষ্ণ কিমদ্ভুতম হৃদয়ং যদি নির্যাসে গণয়া পৌরুষম গণায়তে। কোন এক সময় বিল্লমঙ্গল ঠাকুর তিনি বৃন্দাবনে যাচ্ছেন, আর তার চোখের মধ্যে দুটো রূপোর কাঁটা হোক সোনার কাঁটা হোক, মায়েরা মাথাতে যে কাঁটা লাগান, হ্যাঁ, ওই যে চুল সুন্দর করে এরকম বেঁধে দিয়ে তার মধ্যে সোনার কাঁটা রূপোর কাঁটা, যার যেরকম, কেউ লোহার কাঁটা হ্যাঁ লাগিয়ে দেন, তাই নাই? তাই কাঁটার মুখ দুটো খুব সরু, সূচের মতো। আর বিল্লমঙ্গল ঠাকুর কোনো কারণবশত, আমরা ওটা পরে আলোচনা করব, আমাদের আলোচনার মধ্যে আসবে, তো কোনো কারণবশত দুটো চোখের মধ্যে লাগিয়ে দিয়েছিলেন। আর লাগিয়ে দিয়ে তিনি বৃন্দাবনে যাবেন ঠিক করেছেন, কিন্তু তিনি তো রাস্তা দেখতে পাচ্ছেন না, চোখ থেকে ঝরঝর করে রক্ত পড়ছে, আর তিনি ওই কাঁটা চোখের মধ্যে লাগিয়ে দিয়েছেন, তার যে যন্ত্রণা, সেই যন্ত্রণা তিনি ভোগ করছেন না, তিনি উপলব্ধি করতে পারছেন না। চোখ থেকে জল পড়ছে, চোখ থেকে রক্ত পড়ছে, কিন্তু তার কোনো ভ্রুক্ষেপ নেই। তার মনে একটা চিন্তা আছে, আমি বৃন্দাবনে যাব, আর বৃন্দাবনে গিয়ে আমি বৃন্দাবন চাঁদকে দর্শন করব। হ্যাঁ, এই বলতে বলতে তিনি ঊর্ধ্বশ্বাসে ছুটেছেন, হা বৃন্দাবন চাঁদ, হা বৃন্দাবন চাঁদ, হা বৃন্দাবন চাঁদ। কখনো গর্তের মধ্যে পড়ে যায়, কখনো কাঁটার মধ্যে পড়ে যায়, কখনো এইরকম উঠে আবার ছুটতে লাগে। কোনো কাঁটার যন্ত্রণা, কোনো গর্তে পড়ার, ঠ্যাং ভেঙে যাচ্ছে, পা ভেঙে যাচ্ছে, আঙুল মচকে যাচ্ছে, কোনো যন্ত্রণা তাকে উদ্বেগ প্রদান করছে না, তাকে ভ্রুক্ষেপ তার মধ্যে নাই। তিনি একটাই চিন্তা আছে মনের মধ্যে, আনন্দ, আমি কখন বৃন্দাবনে যাব, আর বৃন্দাবনে গিয়ে আমি কখন বৃন্দাবন চাঁদকে দর্শন করব। এমন সময় এইরকম অবস্থা দেখে আর স্বয়ং বৃন্দাবন চাঁদ থাকতে পারলেন না। তিনি এসে বিল্লমঙ্গলের হাতটা ধরেছে, ঠাকুর মশাই, ঠাকুর তুমি কোথায় যাবে? তুমি নিশ্চয়ই চোখে দেখতে পাচ্ছ না, তুমি কোথায় যাবে? বলে আমি বৃন্দাবনে যাব। ও, তুমি বৃন্দাবনে যাবে? আমি তোমাকে নিয়ে যাব, আমিও তো বৃন্দাবনে যাব। তা আমার মনে হচ্ছে তুমি তো চোখে দেখো না,
তা আমি তোমার হাত ধরে নিয়ে যাব, চলো। এই বলে যেমন স্বয়ং ভগবান বালক রূপ ধারণ করে যখন বিল্বমঙ্গলের হাতটা ধরেছে, আর সঙ্গে সঙ্গে কি হলো তার? আনন্দাম্বদিবর্ধনম প্রতিপদম পূর্ণামৃতাস্বাদনম। একদম প্রতি পদে পদে একটা করে পা ফেলছে, আনন্দের হৃদয়টা উদ্বেলিত হচ্ছে, সমস্ত লোমকূপ শিহরণ হচ্ছে, আনন্দের লহরী বহে যাচ্ছে শরীরের মধ্যে। চিন্তা করলেন, কে এই ব্যক্তি? কে আমাকে স্পর্শ করলো? কে আমার হাত ধরলো? যার স্পর্শ পেয়ে আমার এই অবস্থা। বিল্বমঙ্গল সাধারণ ব্যক্তি নন। তিনি তখন তার নিজের সাধন ভজনের প্রভাবের দ্বারাই তিনি বুঝতে পারলেন, আমার বৃন্দাবন চাঁদ ব্যতীত এই ব্যক্তি আর দ্বিতীয় কেউ নয়। মনে মনে খুব আনন্দ হচ্ছে, যাচ্ছেন। তখন বৃন্দাবন চাঁদ চিন্তা করলেন, বিল্বমঙ্গল, তুমি আমায় কতটুকু ভালোবাসো? আজকে তোমার একটা পরীক্ষা ছেড়ে দিয়েছে। আর হাতটা ছেড়ে দেওয়ার পরে তখন বিল্বমঙ্গল পূর্বের মতো গর্তের মধ্যে পড়ে যাচ্ছেন, কাঁটার মধ্যে পড়ছেন, আবার উঠছেন, আবার চলছেন বটে, কিন্তু তখন বলছেন, তার নিজস্ব লেখা গ্রন্থ। কি বললাম গ্রন্থের নাম? সব ভুলে গেছেন তো? এই মাত্র বলেছি। এইরকম স্টুডেন্ট নিয়ে যদি আমার স্কুল চালাতে হয়, তাহলে এই স্কুল থাকার থেকে না থাকাই ভালো কিনা? কৃষ্ণ কর্ণামৃত গ্রন্থটির নাম। আর সেই গ্রন্থের মধ্যে তিনি নিজেই লিখলেন, হস্ত উৎক্ষিপ্ত প্রজাতু, মানে কৃষ্ণ হাতটা ছেড়ে দিয়েছেন তো, আর উনি পড়ে যাচ্ছেন। তখন উনি বলছেন, হস্ত উৎক্ষিপ্ত প্রজাতু বালাত কৃষ্ণং কিমদ্ভুতম। হে বালরূপী কৃষ্ণ, তুমি বালকের হাত রূপ ধারণ করে তুমি আমার হাতটা ধরেছ, আবার আমার হাতটা ছেড়েও দিলে। ধরলে কেন আর ছাড়লে কেন? যদি ছেড়ে দেবার ইচ্ছা তোমার ছিল, তাহলে তুমি ধরেছিলে কেন? ঠিক আছে, ঠিক আছে, তার জন্য আমার কোনো আক্ষেপ নাই, আমার কোনো কষ্টও নাই। কিন্তু হে বালাত কৃষ্ণ কিমদ্ভুতম, তুমি মনে ভাবলে বড় চতুর তুমি, তাই নাই? তুমি নিজেকে খুব পৌরুষত্ব বলে মনে করেছ, কিন্তু তোমার সমস্ত পৌরুষত্ব তোমার ভক্তের চরণে লুটুপুটি খাচ্ছে। তোমার ভক্ত ভক্তির দ্বারাই তোমাকে তার হৃদয় সিংহাসনে এমন ভাবে আবদ্ধ করে রেখেছে, তুমি তার হৃদয় সিংহাসন থেকে কোনোদিন চলে যেতে পারো না। হে শ্যামসুন্দর, হে বৃন্দাবন চাঁদ, তুমি কোনোদিন সেই হৃদয় সিংহাসন পরিত্যাগ করে যেতে পারো না। এই জন্য সেই যে প্রেমিক ভক্ত, সে যা তোমাকে বলে তুমি তাই করতে বাধ্য। কখনো কোনো ভক্ত তোমাকে পাদুকা বহন করাচ্ছে, কখনো কোনো ভক্ত তুমি অপরাধ করার জন্য, তুমি নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সমস্ত প্রাণীগণ তোমার চরণে লুটিপুটি খায়, আর তুমি সেই ভগবান হয়ে একজনের পাদুকা মাথায় মস্তকে বয়ে বেড়াচ্ছ। তাহলে তুমি ভক্তের কাছে তোমার সমস্ত পৌরুষত্ব বিলীন হয়ে যায়, তাই নয়? তা বলছেন, হস্ত মুক্ষিপ্ত প্রজাতু বালাত কৃষ্ণ কিমদ্ভুতম হৃদয়াং যদি নির্যাসী। আমি তোমার পৌরুষত্ব তখনই বুঝবো, তুমি আমার হাতটা ছেড়ে দিয়ে চলে গেছো, মনে ভাবছো আমি খুব বড় পুরুষ, আমাকে কেউ ধরতে পারবে না। হে কৃষ্ণ, হৃদয়াং যদি নির্যাসী, তুমি যদি কোনোদিন কোনো প্রকারে আমার হৃদয় থেকে বেরিয়ে চলে যেতে পারো, তাহলে জানবো তোমার পৌরুষত্বের বাহাদুরি আছে।
হ্যাঁ, তোমার পৌরুষত্বের বাহাদুরি আছে, যাও তো দেখি তুমি। কেন? ভক্ত তার ভক্তির দ্বারায়, কারণ ভগবান সবকিছু তাহার আছে, একমাত্র তিনি ভক্তির কাঙাল, একমাত্র তিনি প্রেমের কাঙাল। এছাড়া ভগবানের সব একদম পরিপূর্ণ। তিনি পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণমুদাচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে। তিনি পূর্ণ বস্তু, তার কোনো জিনিসের অভাব নাই। কোন জিনিস দিয়ে তাকে আমরা খুশি করব? তিনি তো সমস্ত বস্তুর মালিক, সমস্ত ব্যক্তির সৃষ্টিকর্তা, সমস্ত প্রাণীর তিনি তো পালনকর্তা। তাকে কি দিয়ে আমরা সন্তুষ্ট করব? তাকে কি দিয়ে খুশি করব? একমাত্র কোন প্রেমিক ভক্ত যদি তার হৃদয়ের প্রেমের দ্বারায় ভগবানকে তার হৃদয় সিংহাসনে বেঁধে রাখতে পারে, তখন সেই ভগবান সেই ভক্তের কাছে বাধা থাকেন। তা সেই জন্য বিল্বমঙ্গল ঠাকুর তিনি প্রার্থনা করছেন, হৃদয়াং যদি নির্যাসী, তুমি যদি আমার হৃদয় থেকে বেরিয়ে কোনো প্রকারে যেতে পারো, আমি তোমার পৌরুষত্বের বাহাদুরি জানবো, যাও তো দেখি। অত সস্তা নাই। ভগবান ভক্তের কাছে নিরন্তর চিরদিন তিনি পরাস্ত। তাই আবার এসে, বিল্বমঙ্গল তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, এখন চলো আমি তোমাকে বৃন্দাবন নিয়ে যাব। বৃন্দাবনে নিয়ে গেলেন, আর নিয়ে গিয়ে রাধা কুণ্ডের তীরে তিনি ছেড়ে দিলেন, দিয়ে বলেন এটা হচ্ছে রাধা কুণ্ড, তুমি এখানে বসে বসে কিছু রাধারানীর স্তব করো। আর তিনি তখন স্তব করতে আরম্ভ করেছেন। এত সুন্দরভাবে তিনি স্তব করছেন। শ্যামসুন্দর তখন বলছেন, আচ্ছা এটা তুমি একটু লিখে রাখো না, কেন তুমি তো বলে যাচ্ছ, পরবর্তীকালে তোমার অনুগামীগণ এটাকে নিয়ে কৃষ্ণ প্রসন্ন করতে পারবে, তুমি লেখার। বললেন আমি লিখবি কি করে, আমার তো চোখ নাই, আমি লিখবো কি করে? বলে তোমার চোখ নাই, তুমি লিখতে পারবে, আমি তার ব্যবস্থা করছি। হ্যাঁ, এই বলে ভগবান তিনি করতুম অকর্তুম অন্যথা করতুম যসমর্থ স্ব ঈশ্বর। আমরা যেটা করতে পারি ওটা উনি করতে পারেন, আমরা যেটা করতে পারি না সেটাও তিনি করতে পারেন। আবার তিনি এমন কিছু করতে পারেন যেটা আমাদের এই ইন্দ্রিয়ে প্রবেশ করবে না। এই জন্য তিনি ভগবান, স্ব ঈশ্বর, এই জন্য তিনি ঈশ্বর। ঈশ্বর যাকে তাকে বললে হবে না। ভজাকলা গণসা আজকাল ঈশ্বর অনেক বেরিয়ে গেছে, সবাই ঈশ্বর হতে চায়, সবাই ভগবান হতে চায়। হ্যাঁ, তা সুতরাং তিনিই ভগবান, তিনিই ঈশ্বর, যিনি কর্তুম অকর্তুম। কঠোপনিষদ বলছেন কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম যা সমর্থ স্ব ঈশ্বর। তিনি সবকিছু করতে পারেন। তখন ভগবান কি করলেন, বিল্বমঙ্গল চোখে হাত বুলিয়ে দিলেন। আর যেমন হাত বুলিয়ে দিলেন, তিনি পূর্বের মতো আবার দৃষ্টি ফিরে পেলেন। আর যখন ফিরে পেলেন, তখন তিনি বললেন, তুমি যে এতক্ষণ যে শ্লোকগুলো রচনা করেছো, যে শ্লোকগুলো তুমি বর্ণনা করছিলে, তুমি ওটা গ্রন্থের মধ্যে লেখো, তুমি বলে বলে লেখো। হ্যাঁ, আর তখন তিনি লিখে ফেললেন। আর কৃষ্ণ নিজেই সেই গ্রন্থটির নিজেই নামকরণ করলেন। নামকরণ কি করলেন? কৃষ্ণ কর্ণামৃত। খুব সুন্দর করে বলবেন। হ্যাঁ, সুতরাং কৃষ্ণের কর্ণে যেটা অমৃতের মতো লেগেছিল, এই জন্য কৃষ্ণ তাহার নাম দিলেন কৃষ্ণ কর্ণামৃত। তা সেই জন্য এই সমস্ত সুন্দর সুন্দর ভাবগুলো সব আমাদের মনীষীগণ, আমাদের পূর্বপুরুষগণ তাহারা বর্ণনা করেছেন।
তা এই যে একাদশী তিথি, প্রচুর শুনেছেন আপনারা একাদশীর মহিমা। এই একাদশী বর্ণনা করছেন ভগবান শ্রীকৃষ্ণ কার কাছে? সম্রাট যুধিষ্ঠির মহারাজের কাছে। কেন? প্রশ্ন করেছেন জগৎ জীবের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য একাদশী ব্রত করুন আর নাই করুন, অন্তত একাদশী ব্রতের যে মহিমাটা শ্রবণ করুন। কেন? শ্রবণে স্বর্গবাস ইতি। কি বললাম? শ্রবণে স্বর্গবাস ইতি। স্বর্গ মানে যে স্বর্গে থেকে ফিরে আসতে হয় ওই স্বর্গ নয়, ভুল বুঝবেন না, এর মধ্যে তত্ত্ব সিদ্ধান্ত লুকিয়ে রয়েছে। ভগবানের কথা শুনে যদি কেউ পার্থিব জগতের যে স্বর্গ, যেখানে দেবতাগণ বাস করেন, সেটা হচ্ছে রজগুণের স্থান। ভগবানের কথা শ্রবণ করে কেউ রজগুণ স্থান প্রাপ্ত হয় না, জেনে রাখুন। হয়তো শ্রবণ করে স্বর্গ প্রাপ্তি হলেন। কোন স্বর্গ? অক্ষয় স্বর্গ। এই স্বর্গ তো কিছুদিন পরে ধ্বংস হয়ে যাবে। যখন মহাপ্রলয় হবে তখন ব্রহ্মলোক পর্যন্ত স্বর্গ তো কা কথা, ধ্বংস হয়ে যাবে। কিন্তু অক্ষয় স্বর্গ যেটা, সেটা কখনো ধ্বংস হয় না। সেটা হচ্ছে নিত্য বর্তমান, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সেই স্বর্গের পাস্ট নেই, ফিউচার নেই। সুতরাং এমন একটা জায়গা, যে জায়গায় যাবার জন্য গীতাতে অর্জুনের দ্বারাই বলেছেন যদ্গত্বা ন নিবর্তন্তে তদ্ধাম পরমম মম। যেখানে গেলে আর ফিরে আসতে হবে না, ওটা একটা স্বর্গ। সুতরাং ওর পিছনে একটা অ্যাডজেক্টিভ লাগানো আছে, একটা বিশেষণ লাগানো আছে, অক্ষয় স্বর্গ। এত সুন্দর করে আপনাদের কেউ বলবে? তা সুতরাং বলে কি লাভ? স্টুডেন্ট গুলো তো আমার ভালো নয়, তাই না? আচ্ছা, আপনারা ভালো স্টুডেন্ট নাকি খারাপ স্টুডেন্ট? যারা ভালো স্টুডেন্ট হাত উঠান দেখি। একটাও হাত উঠবে না। কি গো? আচ্ছা, এই রকম স্কুলে টিচারি করা ভালো? নাকি আমি যেখানে ভালো স্টুডেন্ট আছে সেখানে চলে যাব? আমি তাহলে নবদ্বীপে এক কাজ করি, ওখানে আমি দরখাস্ত দিয়ে দিই যে আমাকে যে স্কুলে পাঠিয়েছেন ওই স্কুলে ভালো স্টুডেন্ট নেই, আমি ওখানে টিচারি করব না। তাহলে আমি ট্রান্সফার হয়ে যাব আবার। ঠিক আছে, দেখছি কি করা যায়। এখন যুধিষ্ঠির মহারাজ তিনি প্রশ্ন করেছেন আর কৃষ্ণ তিনি উত্তর দিচ্ছেন। সুতরাং এই স্থানেতে কোন রকম ব্যতিক্রম কিছু হবে এটা কেউ আমরা কল্পনাও করতে পারি না। কোনোদিন ব্যতিক্রম হবে না। যেটা বলবে সেটা হচ্ছে ত্রিকাল সত্য এবং ধ্রুব সত্য। যেখানে যুধিষ্ঠির মহারাজ শ্রোতা আর কৃষ্ণ হচ্ছেন বক্তা। তা তিনি কি বলছেন? আশ্বিন মাসের শুক্লপক্ষে যে একাদশী, সেই একাদশীর নাম হচ্ছে পাপাঙ্কুশা একাদশী। পাপাঙ্কুশা এই শব্দটাকে সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? পাপযুক্ত অঙ্কুশ। অঙ্কুশ কাকে বলা হয়? যার দ্বারায় কন্ট্রোলিং পাওয়ার। অঙ্কুশ শব্দের অর্থ হচ্ছে কন্ট্রোলিং পাওয়ার। আর সেই পাওয়ার মানে কোন একটা বস্তু, কোন একটা বস্তুর দ্বারায় কন্ট্রোল করা হয়, সেই বস্তুটার নাম হচ্ছে অঙ্কুশ। সব থেকে বলবান যে হচ্ছে শক্তিশালী যে বস্তু বা ব্যক্তি বা যে জন্তু, সেই জন্তুটাকে যে বস্তুর দ্বারাই কন্ট্রোল করা হয় তাকে বলা হয় অঙ্কুশ। সব থেকে শক্তিশালী কে? হাতি।
বলে মহারাজ, হাতি যদি সব থেকে শক্তিশালী হয় তাহলে তাকে কেন বনের রাজা বানানো হলো না? সিংহকে কেন বনের রাজা বানানো হলো? হ্যাঁ, যে লোকটার খুব মেজাজ, বদ মেজাজ, যে খুব রাগী, যে খুব হিংস্র, রাজা হওয়ার অধিকার তার থাকলেও, হ্যাঁ, কিন্তু হিরণ্যকশিপুর মতো যারা জবরদস্তি ওই শূরসেনের মতো ব্যক্তিকে বন্দি করে দিয়ে, হিরণ্যকশিপু যেমন, কংস যেমন রাজা হয়েছিল, রাজা হওয়ার তার যোগ্য নয়। সে গায়ে ক্ষমতা থাকলে কি রাজা হয়ে যায়? তার মধ্যে নমনীয়তা ভাব নেই, তার মধ্যে কোনো দৈন্যতা নেই, হ্যাঁ, কিছু নেই। কিন্তু নমনীয়তা ভাব, দৈন্যতা ভাব ছিল শূরসেন, উগ্রসেন এদের মধ্যে, কিন্তু এদেরকে কারাগারে বন্দি করে রেখে নিজেই রাজা হয়ে গেছে। সেই রকম হাতি হচ্ছে অত্যন্ত শান্তপ্রিয় ব্যক্তি, হ্যাঁ, অত্যন্ত শান্তপ্রিয় ব্যক্তি। ওই সিংহটাকে ছুঁড়ে করে এক আচারে তার পোঁটা চটকে দিতে পারে, কিন্তু সে করে না কেন? তার মধ্যে হিংসা বৃত্তি নাই। হ্যাঁ, তোরা রাজা হয়ে আর রাজ্য নিয়ে সুখে থাক, আমারও সব দরকার নেই। এটা তো সৎ ব্যক্তির কথা। হ্যাঁ, তো এই জন্য হাতি অত্যন্ত শক্তিশালী। তাকে কন্ট্রোল করার জন্য যে বস্তুটা ব্যবহার করা হয় তার নাম হচ্ছে অঙ্কুশ। মনে থাকবে সবার, অঙ্কুশ কাকে বলা হয়? হ্যাঁ, যদি কেউ প্রশ্ন করে তখন এইভাবে সুন্দরভাবে তাকে বুঝাতে হবে। এবারে আগে শব্দটা কি আছে? অঙ্কুশ আমরা বুঝলাম পাপাঙ্কুশ, পাপ যুক্ত অঙ্কুশ। তাহলে আমরা যে মানব জাতি, একটি কথা সবসময় জেনে রাখবেন, মানবী ছাড়া অন্য কোনো প্রাণীর পাপ হয় না, এটা আপনারা জেনে রাখবেন। কি বললাম? মানবী ছাড়া অন্য কোনো প্রাণীর পাপ হয় না। বলে বারে বা, এ তো মজার কথা শুনালেন মহারাজ। হ্যাঁ, মানবী ছাড়া অন্য কোনো প্রাণীর পাপ হয় না। হাতি, সিংহ, বাঘ, হ্যাঁ, এই সমস্ত ব্যক্তির কোনোদিন পাপ হয় না। কেন? হাতি, এই সিংহ, সে তো হরিণ ধরে খাবে, তার ওটা খাদ্য। একটা সাপ, সে ব্যাঙ খাবে, ওটা তার খাদ্য। সুতরাং এর দ্বারাই কোনো পাপ হয়। আমরা যদি ভাত খাই তাহলে আমাদের পাপ হবে? হ্যাঁ, আমরা যদি ভাত গ্রহণ করি, ডাল ভাত রুটি তরকারি গ্রহণ করি, এটা মানুষের খাবার। এটা ব্যতীত যারা অন্য বস্তু গ্রহণ করবে তার পাপের ভাগী হতে হবে। কেন? যার যে আহার, সেই আহার ব্যতীত যদি অন্য আহার ভক্ষণ করে তার সে পাপী। ভালো করে শুনে রাখুন, যার যে আহার, সেই আহার ব্যতীত অন্য আহার যদি ভক্ষণ করে তাহলে সে পাপী। কি বললাম? রাক্ষস সে তো মানুষ খাবে, তার পাপ হবে না। কিন্তু একটা মানুষ যখন একটা মাছ খাবে, হ্যাঁ, যখন একটা মুরগা খাবে, সে পাপীর ভাগী হয়ে যাবে। কারণ ওটা তার আহার নাই। হ্যাঁ, ওটা তার আহার নাই। এই জন্য আমরা নিরন্তর পাপী। আবার পশুদের পাপ হয় না, আমরা নিরন্তর মিথ্যা কথা বলি। মিথ্যা কথা বলা একটা পাপ। কোন পশুরা মিথ্যা কথা বলবে? হ্যাঁ, পশু পাখি কীট পতঙ্গ, কি বলুন না, বৃক্ষ, এরা কোনোদিন মিথ্যা কথা বলে? বলে না। তাহলে দেখুন, একটা বৃক্ষের থেকে আমরা কত ঘৃণিত, একটা পশুর থেকে আমরা কত ঘৃণিত। হ্যাঁ, হোয়াট ইজ দি ডিফারেন্স অ্যানিমেল অ্যান্ড ম্যান? ডিফারেন্সটা কোথায়? অন্য প্রাণীগণ তারা পাপী নয়, আমরা হচ্ছে পাপী।
সব থেকে বেশি ডিফারেন্স এখানে। আমরা কথায় কথায় মিথ্যা কথা বলি। আবার বললেন, রিঙ্কু এখানে একটা বই রেখেছিলাম, তুই নিয়েছিস? হয়তো নিয়েছে। বলল, না মহারাজ আমি নিই নাই। হ্যাঁ, আচ্ছা, এটা তো মিথ্যা কথা বলা হলো না, তাই তো? রিঙ্কু যদি তার স্বামীর সঙ্গে গল্প করে, ওটাও মিথ্যা কথা। ওটাও মিথ্যা কথা। কেন? হরি গুরু বৈষ্ণবের কথা ব্যতীত যাবতীয় কথা মিথ্যা কথা, অসৎ কথা। হ্যাঁ, সে যদি বলে, হ্যাঁ মহারাজ আমি বইটা নিয়েছি, সত্যি কথা, তাই না? সত্যি কথা। ওটা মিথ্যা কথা হবে, এটা বৈষ্ণবের সঙ্গে যোগ আছে বলে। যদি বৈষ্ণবের সঙ্গে কোনো যোগ নাই, এটা আমি উদাহরণ দিলাম। যদি স্বামী স্ত্রী গল্প করে, সেখানে যদি হরি গুরু বৈষ্ণবের সম্বন্ধীয় কোনো কথা না থাকে, তাহলে ওটা মিথ্যা কথা, ওটার দ্বারাই পাপ হবে। মিথ্যা কথা বলা পাপ। স্বামী স্ত্রী গল্প করবে, ছেলে বাবা গল্প করবে, মা মেয়ে গল্প করবেই তো, কিন্তু সবগুলো মিথ্যা কথা, পাপ হবে। বলে বড় মজা। বলে মহারাজ এরকম করে আপনি বলছেন। বলে আমি বলবো কেন, ওটা তো শাস্ত্রে লেখা আছে, আমি কেন বলতে যাব? আমি তো পিয়ন, চিঠির মধ্যে কি লেখা আছে আমার তো জানার দরকার নেই। আমি চিঠি বিলি করার দরকার, বিলি করব। তো সুতরাং অরুণ বাবু বুঝতে পাচ্ছেন কি বলছি? মাথায় যাচ্ছে একটু তো? কুন্ডু বাবু, ওরা তো পাঠ শুনতে আসে না, ওরা মোবাইল শুনতে আসে, মোবাইল নিয়ে আসে। তো যাই হোক, এখন কথা হচ্ছে তাহলে কি বললাম? সব থেকে জেনে রাখবেন, পাপ কারা, পাপী কারা? মানব মানবী। ভালো করে শুনে রাখুন, মানব মানবী এরা হচ্ছে পাপী। অন্যান্য যে সমস্ত প্রাণী আছে এরা কোনোদিন পাপী নয়। কেন? আপনারা জানেন গরুরের খাদ্য হচ্ছে সর্প বা মাছ, গরুরের খাদ্য। রমণক দ্বীপে সৌভরী ঋষি তপস্যা করত। সৌভরী ঋষি জলের তলায় 50,000 বছর তপস্যা করেছে। এখন ওই রমণক দ্বীপে সমুদ্রের মধ্যে গরুর গিয়ে ওখানে খুব ভালো ভালো খাবার পেত, খেতে যেত। আর গরুরের ভাইয়ের সমস্ত মাছগুলো ওই সৌভরী ঋষির আশ্রমে, জলের তলায় সৌভরী ঋষির আশ্রমে যেত। গরুর এদিক ওদিক খুঁজে খুঁজে না পেয়ে ও আশ্রমের মধ্যে গিয়ে ধরে ধরে খেত। তখন মাছগুলো কান্নাকাটি করছেন, হে ঋষিবার, আমরা আপনার আশ্রিত জনকে রক্ষা করা বৈষ্ণবের একটা পরম ধর্ম। আপনি আমাদেরকে রক্ষা করুন, গরুর আমাদেরকে শেষ করে ফেললো, সব খেয়ে নিচ্ছে। তখন ওই যারা পাপী নয়, যাদের কোনোদিন পাপ হয় না, তাদেরকে প্রশ্রয় দিতে গেলে গিয়ে নিজেই পাপী হয়ে গেল। বলে কিরকম? না, মাছগুলোর রক্ষার জন্য তখন তিনি ধ্যান থেকে উঠে আর গরুরকে বললেন, দেখো গরুর, তুমি যেখানে সেখানে খাও, আমার এই আশ্রমের মধ্যে আসবে না। যদি আসো তুমি এখানে ভস্মীভূত হয়ে যাবে। উল্টো হয়ে গেল, গরুর আসলো না, দরকার নেই, না খেয়ে থাকবো তাও ভালো, কিন্তু ঋষি বাক্য আমি লঙ্ঘন করব না। সে তো বৈষ্ণব, সে তো পরম বৈষ্ণব। তা সে যে মাছ খাচ্ছে, সে যে সাপ খাচ্ছে, তার অপরাধ হচ্ছে কি? অপরাধ হচ্ছে না। কেন? ওটাই ওর আহার, ওটাই ওর আহার। আমি একটু আগে বলেছি, হ্যাঁ, যার আহার যাহা, যাহার আহার যাহা,
তাহা ব্যতীত অন্য বস্তু আহার করিলে সে পাপী হইয়া থাকে। তাহলে আমাদের ডাল ভাত রুটি তরকারি ভগবান মনুষ্যের জন্য সৃষ্টি করেছে, হ্যাঁ? সুতরাং মাছটা মানুষের খাবার নাই। কেন? মাছ খায় পিশাচ। পিশাচ যারা, তারা হচ্ছে মাছ খায়। মাংস খায় কালা? রাক্ষস। এটা তো আমরা জানি, হ্যাঁ? ছোটবেলায় গল্প শুনতাম নয়, ঠাকুর মার ঝুলি, কি পিশাচে মাছ খায়, রাক্ষসে খায় মাংস। তাহলে যারা মাছ মাংস খায় তারা কি এবারে নিজেরাই বুঝুন, আমি আর বলবো না, কারণ বললে হয়তো লাঠি নিয়ে চলে আসবেন আমার কাছে, হ্যাঁ? তা যাই হোক, তাহলে আমরা সবাই হচ্ছে পাপী। পাপ অঙ্কুশ, পাপাঙ্কুশ। যদি কোনো ব্যক্তি আজ পর্যন্ত পাপের ঘোড়া পূর্ণ করে রেখেছেন শরীরের মধ্যে, হ্যাঁ, তিনি যদি কোন প্রকারে আজকের যে একাদশী, এই আশ্বিন মাসের শুক্ল পক্ষীয় যে একাদশী, এই একাদশী যদি কোনো সাধু সঙ্গে করে, সে হরিভজন করুক আর নাই করুক, শুদ্ধভাবে যদি এই একাদশী ব্রতটা করে, তাহলে তার শরীর থেকে ততদিনের জন্য কি হবে, সমস্ত পাপ ওই একাদশী রূপ অঙ্কুশ বিনাশ করে দেবে। নিতাই গৌর প্রেমানন্দে। এই জন্য পাপাঙ্কুশ। তিনি হরিভজন করুন আর নাই করুন, কিন্তু আজকের পর্যন্ত এই একাদশী করে সমস্ত পাপকে দূরীভূত করেছ, কিন্তু আমরা এখান থেকে গেটের বাইরে গিয়ে আবার তো পাপ করতে শুরু করো। কারণ মিথ্যা কথা বলা পাপ। আর মিথ্যা কথা কাকে বলা হয়েছে? হরি গুরু বৈষ্ণব ব্যতীত অন্য কথা বলাই মিথ্যা কথা। আবার পাপ করতে শুরু করব কে? তাহলে পাপের মূল সমূলে উৎপাটন করতে হবে। পাপের যে মূল আছে না, ওই মূলটাকে উৎপাটন যতক্ষণ পর্যন্ত আমরা না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের হৃদয়ে পাপ থেকেই যাবে আর হবেই। বলে কি প্রকারে তাহলে মূল উৎপাটন করতে হবে? সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোন বস্তু নাই, এগাও এগাও মোর বৈষ্ণব গোসাই, করুণার জল সিঞ্চ তবে রক্ষা পাই, সদগুরু পাও এ ভেদ बताओ, জ্ঞান করে উপদেশ তব कैला की मैला छोड़े, जब आग करे परवेश, खनमी असज्जन संगतिरेका, भवती भवार नवे तरणे नौका, ক্ষণকালে যদি কারো সাধু সঙ্গ হয়, সংসার তারিতে তারে কোনো কষ্ট নাহি রয়। তো সুতরাং সাধু সঙ্গ করে হরি ভজে যদি, তবে অন্ত হয়। সদ্গুরু চরণাশ্রয় করে আর তিনি যদি ভগবানের ভোগ দিয়ে মহাপ্রসাদ সেবা করেন, তাহলে তার আর কোনোদিন শরীরে পাপ হবে না। বলে কেন? যাহারা ডাল ভাত রুটি তরকারি খাচ্ছেন তারাও পাপী, হ্যাঁ, তারাও পাপী। আমি যদি, কেন গীতার মধ্যে ভগবান নিজেই অর্জুনকে বলছেন, যজ্ঞাশিষ্ট শোন সন্ত মুচ্যন্তে সর্বকিল্লিশৈ, ভুঞ্জতে তে অঘং পাপা পচন্তি জয়াত্মকারণাৎ। চতুর্থ অধ্যায় শ্লোক, শ্রীমদ্ ভগবদ গীতা, দেখবেন বাড়িতে গিয়ে। কি বলছেন? পচন্তি, পচ ধাতু রান্না, হ্যাঁ, পচ ধাতু রান্না, পচন্তি জ আত্মকারণাৎ। আত্মকারণ মানে নিজের জন্য। যারা ডাল করুক, রুটি করুক, ভাত করুক, তরকারি করুক, হ্যাঁ, তারা পাপী। প্রত্যেক গাছে গাছে পাপ ভক্ষণ করে। কেন? তুমি তো চোর, তুমি চোর, আর চুরি করা মহাপাপ। অন্য অন্য সময় পাপ, আর চুরি করে খাচ্ছ মানে মহাপাপ হচ্ছে। তুমি রুটি খাও, ডাল খাও, ভাত খাও, যা খাও, কেন? যার বস্তু তাকে না দিয়ে খেয়ে নিচ্ছ। যার বস্তু, এটা তো তোমার বস্তু নয়, তুমি তো মাতৃগর্ভে থেকে আসার সময় ওটা নিয়ে আসো নাই।
হ্যাঁ, ঠিক সেই সমস্ত কথাগুলো আজ ভগবান এই পাপাঙ্কুশ, কিসে পাপ হয় আর কিসে পাপ দূরীভূত হয়, এই কথাগুলো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝাচ্ছেন। ভগবান বলছেন দেখো, সরি অর্জুন নাই, যুধিষ্ঠির মহারাজকে বুঝাচ্ছেন। বলছেন হে মহারাজ, তুমি যে প্রশ্ন আজকের আমার কাছে করেছো এটা তোমার জন্য নয়, এটা জগতের কল্যাণের জন্য, জীবের কল্যাণের জন্য। আমি উত্তর দিব, তবে আমি নিজস্ব কিছু বলবো না। পূর্বে এই প্রশ্ন নারদ ঋষি ব্রহ্মাকে করেছিলেন, আর নারদ ঋষি তখন ব্রহ্মাকে এই প্রশ্ন করাতে তিনি যে উত্তর দিয়েছিলেন সেই কথাটি আজকের আমি তোমার কাছে বলবো। কি বলছেন? পাপ না করলে, সরি, একাদশী না করলে কি হয় আর করলে কি হয়, পাপ কিভাবে দূরীভূত হবে, কিভাবে দূরীভূত হবে না, আর পাপকে দূরীভূত করার একমাত্র উপায় হচ্ছে পাপাঙ্কুশ। যেমন হাতিকে কন্ট্রোল করার জন্য অঙ্কুশ ব্যবহার করা হয়, সে যত বন্দুক দিয়ে তাকে কন্ট্রোল করা যাবে না। আজকাল সব আগ্নেয় অস্ত্র বেরিয়েছে না, ওসব দিয়ে কন্ট্রোল করা যাবে না। একমাত্র হাতিকে কন্ট্রোল করা যায় অঙ্কুশের দ্বারাই। তাহলে শরীরের পাপকে, আমাদের শরীরে যে পাপ আছে সেই পাপকে দূরীভূত করার একটাই হচ্ছে কে অস্ত্র, সেটা হচ্ছে পাপাঙ্কুশ একাদশী ব্রত, একাদশী ব্রত। একমাত্র আমাদের হৃদয় থেকে জন্মাষ্টমী পারবে না, রাধাষ্টমীও পারবে না, গৌর পূর্ণিমা পারবে না, রামনবমী পারবে না, নৃসিংহ চতুর্দশী পারবে না আমাদের শরীর থেকে পাপ দূরীভূত করার জন্য। পারবে না, ওনাদের ক্ষমতা নেই পাপ দূরীভূত করার। ক্ষমতা থাক আর নাই থাক, এটা ওদের কাজ নয়, ওরা করবে না। যদিও ক্ষমতা থাকে ওরা ওটা করবে না, কেন? ওটা ওদের কাজ নয়। ওদের কাজটা কি জানেন? যেদিন যে ব্রত করবেন, হয়তো আজকের জন্মাষ্টমী ব্রত করছেন কৃষ্ণের প্রতিবর্ধনের জন্য, পাপ দূরীভূত করার জন্য নয়। সুতরাং পাপ দূরীভূত করবে একমাত্র একাদশী। একাদশী ছাড়া পাপ দূরীভূত কেউ করতে পারবে না। এই জন্যে আবাল বৃদ্ধা বনিতা, ওই একটু আগে বললাম, প্রহ্লাদ মহারাজ বলছেন কৌমারো আচরত প্রজ্ঞ ধর্মান ভগবত নিহা, অর্থাৎ কুমার কাল মানে 8 বছর বয়স থেকে শুরু করতে হবে এই একাদশী ব্রত। যদি না করে তাহলে পুনরায় তার আর মনুষ্য জন্ম লাভ হবে না। বুঝতে পেরেছেন? আমি যখন ক্লাস 2-এ পড়তাম তখন থেকে একাদশী ব্রত করি, এবং সেটা হচ্ছে কি বৈষ্ণবদের আনুগত্যে। পূজ্যপাদ ত্রিদণ্ডী মহারাজকে কে চিনতেন? কেউ চিনতেন? শক্তিগড়ের মঠের যিনি মঠাধ্যক্ষ ছিলেন, হ্যাঁ উনি চিনেন। তা ওনার নির্দেশে আমি একাদশী ব্রত করতাম, ক্লাস 2-এ পড়তাম তখন। তা সেই জন্যে বলছেন 8 বছর বয়স থেকে এই ব্রত শুরু করে কি আবাল বৃদ্ধা বনিতা সকলের এই ব্রত করা উচিত। তাহলে তিনি আশা করতে পারেন আমি পরের জন্মে আবার সুন্দর মনুষ্য ঘরে জন্মগ্রহণ করে আমি ভগবানের ভজন করার একটা সুন্দর সুযোগ লাভ করব। আর যদি তিনি না করেন একাদশী ব্রত, কেউ যদি না করে, তাহলে তিনি আর মনুষ্য জন্ম লাভ করতে পারবে না। তাও আমাদের মুনি ঋষিগণ একটা সুন্দর বিচার দিয়েছেন, তুমি 8 বছর বয়স থেকে শুরু করতে পারো নাই, কারণ সেই রকম সঙ্গ তুমি পাও নাই। হ্যাঁ, এরকম তো আমাদের প্রায় ব্যক্তির হয়ে আছে, তাই না? আর কত যে অমেধ্য কুমেধ্য পেটের মধ্যে ঢুকিয়ে আর নিচে থেকে বের করে দিয়েছি তার ঠিক নাই। হ্যাঁ, কোনো হিসাব নেই। কিন্তু তথাপিও বললেন
হ্যাঁ, মুনি ঋষিগণ বলছেন তুমি যখন বুঝতে পেরেছ মনুষ্য জীবনের শ্রেষ্ঠ ব্রত হচ্ছেন একাদশী ব্রত, তখন যেদিন তুমি বুঝতে পেরেছ সেদিন থেকে তুমি শুরু করো। তথাপিও তোমার মনুষ্য জন্ম লাভ করার একটা সুযোগ পাবে। হ্যাঁ, একটা কথা বলেছিলাম না, যে ওই মনুষ্য জীবনে প্রতি বৎসর কথা আছে 26টা একাদশী আছে। এই 26টা একাদশীর মধ্যে 4টে একাদশী হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, শয়ন একাদশী, পার্শ্ব একাদশী, উত্থান একাদশী আর ভীম একাদশী। এই 4টে হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই 4টে একাদশী, হ্যাঁ, অষ্টমী তিথি দুর্গাষ্টমী, একে বলা হয় মহাষ্টমী বা দুর্গাষ্টমী। আর শিব চতুর্দশী চৈত্র মাসে হয়। হ্যাঁ, এই 6টা ব্রত তাকে করতে হবে, যার জন্য একটা খুব সুন্দর ছড়া আছে, শয়ন উত্থান পাশমড়া তার মধ্যে ভীম ছড়া। হ্যাঁ, খেপার 14 খেপির 8 এই নিয়ে কাল কাট, ইহা যদি করতে নারিস তাহলে ভোগার খালে ডুবে মরিস। ভোগার খাল মানে গঙ্গা, ভগীরথ এনেছিলেন বলে, হ্যাঁ, ভোগার খাল লোকে বলে। বিশেষ করে পূর্ববঙ্গে এই শব্দটা প্রচলন আছে, সব জায়গায় নাই, কিছু কিছু জায়গায় প্রচলন আছে ভোগার খাল। হ্যাঁ, তাহলে 4টে একাদশী যারা কিছুই করে না, 4টে একাদশী আর শিব চতুর্দশী আর দুর্গাষ্টমী, এই 6টা জিনিস যদি না করে তাহলে নিশ্চিত ভাবে জেনে রাখো সে আর মনুষ্য জন্ম লাভ করতে পারবে না। মনুষ্য জন্মের পরে আর মনুষ্য জন্ম লাভ করতে পারবে না। বুঝলেন? এই জন্য যুধিষ্ঠির মহারাজ সেই কথাই এখানে বলছেন, যাহারা এ সকল পুণ্য কার্য হইতে বিরত থাকে লৌহকারের ভস্তার নাই তাহাদের জীবন বিফল। কামার দোকান কোনোদিন দেখেছেন? হ্যাঁ, কামারের হাপড় এরকম টেনে টেনে সেই আগুন হাত দেয়, দেখেছেন? হ্যাঁ, ওর নিঃশ্বাস পড়ে, ভোঁস ভোঁস করে নিঃশ্বাস পড়ে, কিন্তু ও জীবিত না মৃত? মৃত, তাই না? তা বলছেন মনুষ্য জন্ম আমরা সকলেই গ্রহণ করেছি, আমাদের শরীর থেকে নিঃশ্বাস প্রশ্বাস নির্গত হচ্ছে, তাই নয়? যদি ওই মনুষ্যটা শরীরটা দিয়ে কোনো হরিগুরু বৈষ্ণবের সেবা না করে তাহলে কামারের হাপড়ের মতো সে মৃত। হ্যাঁ, কামারের হাপড়। সুতরাং এই মনুষ্য জন্মটা আমরা লাভ করেছি হরি গুরু বৈষ্ণব 3 জনের সেবার জন্য। সেই কথাই এখানে বুঝাতে চাচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের দ্বারাই আমাদের মতো হতভাগা হতভাগীদের জন্য। হ্যাঁ, অত্যন্ত পাপচারীও যদি এই পুণ্য ব্রতের অনুষ্ঠান করে তবে সেও রৌরব নামক, মহারৌরব বলেছিলাম না, 4টে নরক আছে, রৌরব নামক মহানরক যন্ত্রণা হইতে মুক্ত হইয়া বৈকুণ্ঠ সুখ লাভ করিবে। হ্যাঁ, তাহলে যদি কেউ কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, কৃষ্ণ ভজন করার জন্য যারা সংসারে এসে বিশেষ করে একাদশী ব্রত না করে, হরি ভজন না করে, হরিগুরু বৈষ্ণবের সেবা না করে, তারা মহারৌরব নরকে পতিত হবে। কতদিন? যাবৎ চন্দ্র দিবাকর উদীয়মান জগতে। এই জগতে যতদিন চন্দ্র সূর্য উদিত হবে ততদিন পর্যন্ত ওই নরক যন্ত্রণা ভোগ করতে হবে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরে, প্রেমানন্দে বাহু তুলে বলো হরি হরি। নিতাই গৌরে প্রেমানন্দে।
वन्दे हरे